বাসা চেঞ্জ হবে 23 তারিখে, আমি অলরেডি যে কাউকে অর্ডার দিয়ে রাখছি, ভাই এত নম্বর বাসা, এত নম্বর আমাকে 23 তারিখে লাইন থাকতে হবে, 24 তারিখ রাত্রেবেলা ক্লাস আছে। এবার আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আমার এখানে যদি আমি খুঁজি, মানে ওনাকে একটু আপনাকে একটু বাড়তি পে করতে হয়েছে, রাইট? না, এখন যেটা নিছি এটা একটু কম খরচে। কত করে এটা? আমি এখন দিব লাগে 800 টাকা, আর এতদিন দিছি লাগে 1200 টাকা। ওই যে আমি যেটা 1200 টাকার লাইন নিছি, ওই 1200 টাকার লাইনটাই সমস্ত বাড়িতে দিয়া নেবে আপনার হচ্ছে 500 টাকা 500 টাকা করে নেবে। 36টা বাসাতে নিলে কত হয়? 18,000 টাকা। এই যে দেখেন, দ্রুতগতি অপটিমাম হয় না ডট ইন্টারনেট, আপনার এখানে ডট ইন্টারনেট অবশ্যই আছে, 40 Mbps স্পিড। এলাকা হচ্ছে আপনার বাসাবো, ফ্ল্যাট হচ্ছে নাভানা সিলভারডে, খুব রিমোট। ইম্পর্টেন্ট পয়েন্ট। রেকর্ডিং কিন্তু চলতেছে, কারণ এই জিনিসটা প্রয়োজন আছে। অবশ্যই প্রয়োজন। ডট ইন্টারনেট আপনি নিতে পারেন, ডট ওদের আবার বেশি। কার্নিভালের আছে কিনা সেটা দেখতে পারেন, নামগুলো লিখতে পারেন, ডট কার্নিভাল। আপনি এদিকে কোন অঞ্চলে আসতেছেন? মোহাম্মদপুর। ডট কার্নিভাল শঙ্করের বেস্ট কোন হবে? ডট সব জায়গায়, ডটই সব জায়গায় ভালো। এই যে ডট ইন্টারনেট এদিকে আছে না, সব জায়গায় আছে। আপনি এই যে 680 টাকা 25 Mbps এর লাইন, কিন্তু বললো হ্যাঁ আপনাকে আলাদা করে দিচ্ছি, তারপরে কি শেয়ার করে দেবো? শেয়ারটি দিবে তো, এই যে 25 Mbps টা এটা 8 জনের মধ্যে ভাগ করা, তাহলে শেয়ার দিলে তো আর আমার সলিউশন হচ্ছে না। তাহলে আপনি বললেন যে সেপারেট হইতে হবে, আপনি রিয়েল লাইফ, তারপর 8 জনের মধ্যে শেয়ার হওয়া আর 36 জনের মধ্যে শেয়ার হওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না? এই ছিল বিষয়। তাহলে ইন্টারনেটের বিষয়টা কি মানে আমি ক্লিয়ার করতে পারলাম যে হ্যাঁ, ইন্টারনেট আপনারা লাইনটা যেটা নেবেন এটা একটা স্ট্যান্ডার্ড মানে নেবেন। আউল ফলো যে এলাকা ভিত্তিক একটা তার বাড়ির মধ্যে ঢুকায় সব বাড়ির মধ্যে লাইন দেয়, এগুলো লাইন ইউজ করেন। এরকম ডট ইন্টারনেট হোক, কার্নিভাল হোক, আরো অনেকেই আছে, প্রত্যেক এক একটা এলাকায় আবার এক একজন পাওয়ারফুল আছে। মনে করেন আপনার বাসা বলতে অন্য কেউ পাওয়ারফুল থাকতে পারে, যে আরো পাওয়ারফুল লাইন দিচ্ছে, এবং ইয়েতে আপনাদের ওইখানে এক্সপ্রেস ইন্টারনেট আছে। আমি এক্সপ্রেসের লাইন ইউজ করি। ব্যান্ডউইথ এট লিস্ট না, এগুলি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লাসে ফেরত আসি। আজকের ক্লাসের বিষয়বস্তু কে একটু বলবেন? আমাদের এমএস ওয়ার্ড তো শেষ হয়েছে, হ্যাঁ? এমএস ওয়ার্ড শেষ হয়েছে মানে আপনার পাওয়ার পয়েন্টও শেষ হয়েছে। আমি ওই জন্য এই এমএস ওয়ার্ডের পরপরই আমি এই এটা ধরতেছি। কেন সেম জিনিস এখনই বুঝতে পারবেন। যতটুকু জায়গা পার্থক্য অতটুকু জায়গা আমি দেখাই দিতেছি। এই যে এই জায়গাটুকু পার্থক্য, এই জায়গাটা এইটা ইউজ করবেন, শেষ। কেন এমএস ওয়ার্ডে কালার নেই? সেম কালার ওইখানে আছে, সেম জিনিস আপনি ইউজ করেন বেশি, ওইখানে ইউজ করেন না, কিন্তু দুই জায়গায় সেম।
not responding. খাওয়ার ব্যবস্থা নেই। এখন কেন সেম বললাম? এই যে এই জিনিসগুলি দেখেন তো, এটা কি ইয়েতে ছিল? নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ এস, এমএস ওয়ার্ডে ছিল। তারপর হোমে দেখেন, এখানে পাওয়ার পয়েন্টে আমরা বলি প্রেজেন্টেশন, আর প্রতিটা এই এসি বন্ধ করছি আমি। আপনাদের আজকের ক্লাস কষ্ট হবে। আর প্রতিটা পেজটাকে বলি আমরা স্লাইড। এরপর দেখেন এই যে এই শেপ ইয়েতে ছিল, এমএস ওয়ার্ডে ছিল, ফাইন্ড রিপ্লেস ওয়ার্ডে ছিল, সিলেক্টেড, এগুলি সব কিছু ওয়ার্ডে ছিল। তাহলে এই যে ইনসার্ট, ল্যাপটপটা ঝামেলা করতেছে যে কোনো কারণ। ইনসার্ট মেনু দেখেন তো, এই মেনুগুলি সেম অ্যাজ ইট ইজ। আপনারা এটা এমএস ওয়ার্ডে দেখছেন কিনা? ইনসার্ট মেনুটা। তারপর চলে যাই ডিজাইনে। ডিজাইনের মধ্যে আপনার হচ্ছে, আমরা যেহেতু প্রেজেন্টেশন তৈরি করবো, এবং প্রেজেন্টেশনগুলি হচ্ছে অফিসিয়ালি, সাধারণত অফিসিয়ালি হলে আমরা এক কালার ইউজ করি। কোন কালারটা নিতে পারি? এটা হ্যাঁ, ওকে, এখন এটা চলে আসছে। এখন আমাদের এই এমএস ওয়ার্ডের সাথে আসলে এই জায়গাটা পার্থক্যটাকে, এই যে ট্রানজিশন জিনিসটা কি? এক অবস্থা থেকে আরেক অবস্থায়, একটা স্লাইড থেকে আরেক স্লাইডে গেলাম, বা আপনার টেলিভিশনেও যখন একটা ইয়ে থেকে আরেকটা জায়গায় যায়, তখন যায়, ওটাও একটা ট্রানজিশন পিরিয়ড। ট্রানজিশনটা কিরকম ধরনের হবে? আচ্ছা স্লাইড এই যে এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, দিস ইজ স্লাইড, যে কোনো পেজ ওইটাই হচ্ছে, ওইটাই হচ্ছে স্লাইড। যেটা হচ্ছে হলো কি, আপনি পাওয়ার পয়েন্ট ইয়েতে এমএস ওয়ার্ডে বলতেন পেজ, আর এটা হচ্ছে হলো এইখানে আরেকটা বিষয় হলো কি, এই অ্যানিমেশন। অ্যানিমেশন কি, প্রতিটা আপনার লাইন যে আপনি লিখছেন, ওই লেখাগুলি কিভাবে কিভাবে আসবে, এই হচ্ছে হলো গিয়ে এটার মূল কাহিনী, অ্যানিমেশন ট্রানজিশন। এখন আমরা একটা স্লাইড বানাই, তাইলেই তো আমাদের কাহিনী খতম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এই জিনিসটাই তো সাধারণত লেখা থাকে। চতুর্ভুজটা কিভাবে আঁকেন উপরে? টেক্সট বক্স, এটা অটোমেটিকলি আসছে, মানে ওরাই দিয়ে দিচ্ছে। আপনি চাইলে আরও নতুন টেক্সট বক্স আপনি নিতে পারেন। আচ্ছা, ইয়েতে টেক্সট বক্স কোত্থেকে আনতেন? আপনার এমএস ওয়ার্ডে, এটাও ঠিক এরকমই। এবার চলে যায় নিউ স্লাইডে। এই যে দেখেন, এক একটা এক এক রকম, 3 পিকচার কলাম, 3 কলাম, নেম কার্ড, কম্প্রেশন, কীরকম দরকার। আমি যেহেতু আমার একটা টেক্সট বক্স লাগবে, ব্ল্যাঙ্ক নিলাম,
ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এখানে আমি একটা ইনসার্ট দিই, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, এতটুকু আমি একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সের মধ্যে আমি এখন লিখি, বলেন কি আমাদের ইয়ে কে আছে এখন প্রধান উপদেশ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। YUNUS ইউনূস। ওনার ওনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চিটং। একদম আপনাদের সামনেই। চিটাগংয়ের কোন থানা? চিটাগংয়ের কোন থানা কেউ কি জানেন? আমরা জানি না এই চিফ অ্যাডভাইজার সম্বন্ধে একটা আমার জন্য পাহাড়তলিটা হয়তো নাকি? আচ্ছা থাক, ওনার বাড়ি চিটাগং। উনি পড়াশোনা করছে হলো গিয়ে ইকোনমিক্সের উপরে। নোবেল পাইছে হলো গিয়া শান্তিতে। তারপরে ওনার সম্বন্ধে আর কিছু বলেন। আর উনি ওয়ার্ল্ড ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। Inventor of free zero theory। এরকম ভাবেই তো লেখা থাকে নাকি? আমি এটা বোঝানোর খাতিরে দেখাইলাম, এটাকে একটু বড় করলাম। এবার একটা একটা ওয়ার্ড ধরি, লাইন ধরি। কি বলছিলাম? অ্যানিমেশন দিলাম, এটা অ্যাপিয়ারে। এটা আপনাদেরও তৈরি করা লাগবে। সেকেন্ডটা দিলাম ফেড, থার্ডটা দিলাম ফ্লাই ইন, ফোর্থটা দিলাম ফ্লোট ইন, পাঁচ নাম্বার দিলাম লেট, 6 নাম্বার দিলাম ওয়াইপ। ওকে, এখন তারপর লাস্ট পেজে কি লেখা থাকে? আমাদের লাস্ট পেজে সাধারণত কি লিখি? থ্যাংক ইউ। টেক্সট বক্স কোন থেকে আনতেছি তো দেখতেছেন তো? এটা কোনো কাজের মধ্যে পড়ে? আমি যে কোনো একটা ব্যাচে আমি পাওয়ার পয়েন্টের ক্লাস নেই, ওটা নিয়ে বিচারাইছে পর্যন্ত। পাওয়ার পয়েন্ট পড়ানোই না, একটা পড়ানোর জিনিস। এটারও একটা কিছু দেই। সিলেবাসে তো দেয়া আছে যে অ্যানিমেশন শেপ দিল। ওকে, এখন হলো গিয়ে আমাদের ধরেন এই প্রেজেন্টেশনটা রেডি। প্রেজেন্টেশন রেডি হলে স্লাইড কিভাবে চালু করি আমরা? এই যে এটাতে ক্লিক করলে এই স্লাইডটা চালু হলো। এই যে দিস ওয়ান, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। সেকেন্ডটা চাপ দিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, থার্ড চিটাগং ইকোনমিক্স, পিস। দেখেন আপনার ইয়েগুলো ঠিক আছে কিনা। ওকে, কিন্তু এটা ফুল স্লাইডে আসার কথা।
আমি এই জিনিসটা চাচ্ছি না। নেক্সট স্লাইড দেখাচ্ছে 3 নাম্বার। আপনাদের একটু বাসায় এটা করে দেখেন তো, আমারটা এরকম আসতেছে কেন? এই হচ্ছে অবস্থা। তারপর ট্রানজিশনের একটা টাইম দেওয়া আছে, একটা জায়গা থেকে আরেক জায়গায় কত সেকেন্ডে যাবে। এখানে এই দেখেন সাইডে ট্রানজিশন পিরিয়ড 2 সেকেন্ড দেওয়া আছে, আপনি এটা চাইলে 3 সেকেন্ড করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন যে আমরা এখানে করছি, এখানে ডিলে দেওয়া আছে না? এক সেকেন্ড করে ডিলে করবে, প্রতিটা ধরে ধরে ওই এই 1 সেকেন্ড করে দেওয়া লাগবে। 1 সেকেন্ড। মানে আপনি যদি 1 সেকেন্ড ডিলে চান, আর নাইলে অটোই থাকবে। নাইলে যেভাবে একটা টাইম তো আমাকে দিছিল, তাই না? জি। তো যাইতে এবার ইয়েটা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। টাইম একটু দেরিতে আসতেছে। চিটাগং আর ইকোনমিক্স এই দুইটা কি একই ক্লিক করছে, একই ইফেক্ট করছিলাম নাকি? এই কারণে একসাথে আসতেছে। পিস ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আপনার পাওয়ার পয়েন্টের একটা কাজ। এবার পাওয়ার পয়েন্টটা কি বোঝা গেছে? পাওয়ার পয়েন্টের একদম ন্যূনতম যে কনসেপ্টটা এটা পাওয়া গেছে, যেটা হয়তো সাধারণত এখানে ডাটা এন্ট্রিতে যারা ঢোকে তাদেরকে আমরা ধরে নিই যে ওনারা কিছুই জানেন না। ওটা কনসেপ্ট তো এটাই যে এটা একটা প্রেজেন্টেশন এবং এটা পেজগুলো হচ্ছে স্লাইড। বেসিক কনসেপ্ট, এটা হলো বেসিক কনসেপ্ট। এখন আপনি মনে করেন এই জায়গায় আমি 3টা স্লাইড করছি, আপনার হয়তো 10টা থাকতে পারে, 12টাও থাকতে পারে, এবং ওই রকমভাবে আপনার বিভিন্ন কোর্সের জন্য, যেমন ওরিয়েন্টেশনের জন্য আমাদের একটা স্লাইড থাকা উচিত, কিন্তু কেউ বানায় না, আমিও বানাই না। ওরিয়েন্টেশনে ওই স্লাইড থেকে দেখে দেখে তারপর আপনাদের কাছে লেকচার দিলাম আর কি, কিন্তু এটা করা হয় না। আচ্ছা, তাই হোক, এটা হচ্ছে একটা পদ্ধতি পাওয়ার পয়েন্ট করা। পাওয়ার পয়েন্ট করার আরও বুদ্ধি আছে। এইখানে ডিজিটাল মার্কেটার 2 জন আছেন। এবার বলেন পাওয়ার পয়েন্ট করার দ্বিতীয় বুদ্ধি কি? পাওয়ার পয়েন্টের কাজ করার সেকেন্ড বুদ্ধিটা কোন জায়গায় আছে? আপনারা করছেন 2 জনই, ওই সফটওয়্যার আপনি ইউজ করছেন। এটাই আমার প্রিমিয়াম, আমি এই জায়গাতেই যাই। ক্যানভা ইউজ করেন নাই? কি করেন ভাই, ক্যানভা এখনো করেন নাই? রোজার মাস ক্লাসে নিতে ইচ্ছা করতেছে না, ইমানদারি কথা। কিন্তু এই মুহূর্তে এটা ধরছি, এটা মানে আমি ওই একটা জিনিস দেখাই না, আমি 2টাই দেখাই দিই, কেননা আর কিছুদিন সময় যাবে আরো আধুনিক হবে। আপনার যদি আমি ক্যানভায় হাতে করি না করে দিই, এর মধ্যে তো শুধু খালি ক্যানভাতে যে পাওয়ার পয়েন্ট আছে, আরো কিছু না। পাওয়ার পয়েন্ট এবং আরেকটা কাজ, এই 2টা কাজ আমি এই মুহূর্তে করে দিব। আমাদের কি দরকার? প্রেজেন্টেশন, তাই না? এখানে লিখলাম। আপনাদের ক্ষেত্রেও কিন্তু TATI, আপনাদের যদি সমস্যা ফিল হয় আপনারা ফোন করবেন, কোনো সমস্যা নাই। আমি ল্যাপটপের সামনে থাকি 8:30টার পর থেকে, মোটামুটি ফুললি আমি ল্যাপটপের সামনে থাকি। কি ব্যাপারে মাউজেও প্রবলেম, এরকম এই একটা লেখা উঠে আছে এতক্ষণ ধরে, নরম না সরম না। আমি চাইলাম প্রেজেন্টেশন স্লাইড,
মানে এখানে আপনার হচ্ছে ক্যানভা, এটার নাম শুনছেন কে কে? নাম শুনছি কিন্তু কোনো কনসেপ্ট নাই। এই যে এটা ক্যানভাতে গিয়ে আপনার হচ্ছে আপনি আপনার নামে জিমেলে মানে login ডিজিটাল করবেন। মার্কেটিং এর একটা পার্ট। নো 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 নো, কেন ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হবে? না সেটা হয়তো ভুল হচ্ছে, জানি না। এইটা প্রত্যেকটা মানুষের দরকার। জিনিসটা কি? ক্যানভাটা হচ্ছে আপনার একটা গ্রাফিক ডিজাইন টুলস, যেখানে আপনার সব ধরনের কাজ করা যায়। অ্যানুয়াল রিপোর্ট, এই বেচারার কাছে গেলাম, ওর এইটা দেখেন, ওর এই পেজটা, হ্যাঁ জিমেল দিয়ে লগ ইন করে দিলেই হবে। জিমেল দিয়ে লগ ইন, আপনাদের যে জিমেল দিয়ে আছে ওইটা দিয়ে লগ ইন করলেই আপনাদের হয়ে যাবে। আমার এইটা প্রিমিয়াম ইউজ করলে সব কিছু পাওয়া যায় মাত্র 50 টাকা। অ্যানুয়াল রিপোর্ট 2024, ওই লেখাটা কোত্থেকে আনলো? তারপর এই যে এই ঘরগুলিও আনার জায়গা আছে। ধরে নিলাম যে এইগুলি ঘরটার আপনাদের কিচ্ছু নাই, শুধুমাত্র হচ্ছিল কি আপনার লেখা, ওই রকম লেখা লিখলাম, এই একটা। এখন লেখা করতে গেলে তো দুইটা, গ্রাফ প্রেজেন্টেশন। হ্যাঁ গ্রাফ প্রেজেন্টেশন। আপনি কি গ্রাফ প্রেজেন্টেশন করতে পারবেন না? কিভাবে করবেন? এই যে আপনার এমএস ওয়ার্ডে আপনার ছিল না, শেপ ছিল না, এখানেও তো শেপ আছে, আসি শেপে। ওই যে আমি যে এমএস ওয়ার্ড করার সময় আমি বলছিলাম যে এটা হলো গিয়া মাদার, এটার ইউজ সব জায়গায় আছে, ওখান থেকে সবকিছু সৃষ্টি এমএস ওয়ার্ড থেকে। ওই এমএস ওয়ার্ডের আইডিয়া এই জায়গায়। এই দেখেন এই যে এই শেপগুলি আসছে, এই শেপগুলি দিয়ে যে এইগুলি বানাবেন, এইগুলি ইউজ করবেন। এখন আপনি ঘাটাঘাটি না করলে তো পারবেন না। হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে, আমি প্রেজেন্টেশনই তো দেখাচ্ছি। এখন আপনি যদি বলেন যে আমি একদম ফ্রেশ একটা কাগজ নেই, আমি ফ্রেশও নিতে পারবো। আচ্ছা ফ্রেশ, আমি এইটাকে আমি দেখাই যে ওর এখানে এইভাবে যে কেউ একটা, আমি ফ্রেশ আমি এখনই দেখাচ্ছি কিভাবে হবে। এদিকে দেখেন, এই যে শেয়ারে গেলাম, শেয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আসলো। ডাউনলোড করার পরে এই যে ফাইল টাইপ, এটা কি আসবে? PPTX, পাওয়ার পয়েন্ট টেক্সট। ক্লিক করলাম, ডাউনলোড। পাওয়ার পয়েন্ট স্লাইড এসে গেছে 3.2 মেগাবাইটের। আচ্ছা ওটাতে এখন না যাই, না গিয়ে আমি আরেকটা নতুন ওপেন করি। 16:9 প্রেজেন্টেশন স্লাইডের সাইজ হচ্ছে 16:9। এই যে এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, কাস্টম ডিজাইন 1600/900 উইথ হাইট, ঠিক আছে। ক্রিয়েট নিউ ডিজাইন 1600/900 দিয়েছি, পরেই ও অটোমেটিকলি বুঝে যাবে ও এখন করতে যাচ্ছে। হয় ইন্টারনেট স্লো, আর নাইলে আমার ল্যাপটপে ঝামেলা করছে। ল্যাপটপ তো ঝামেলা করতেছে যে এখানে আসার পরে চার্জই হতেছে না। অ্যাড পেজ দিলে তো নিচে আসতেছে। টেক্সট নিলাম, এখানে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এখন এই লেখাটা আমার আছে কি একদম পিচ্চি সাইজে। এই যে এইখানে দেখেন সাইজ বাড়ানোর জায়গা আছে।
এখন আপনি বলবেন যে এটার কালার চেঞ্জ হবে কিভাবে। এই যে এটা যখন ক্লিক করলাম, এই যে চারদিকে একটা বর্ডার পড়ে গেছে না, বর্ডার করার পরে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এখন আপনার যেই কালার মনে চায় বসান। বললাম এই লেখাটারও একটা অন্য কি কালার দেওয়া যায়, একটা পার্পেল কালার দিচ্ছি, এখানে একটা ডার্ক ব্লু দেই। বোল্ড দেই, ইফেক্ট দেই, অ্যানিমেশন দেই। ওকে, বোঝা গেল যে এখানে সব কিছুর ব্যবস্থা আছে। তারপরে নেক্সট, ও আমার কাছে আর কিছু বলবে না, ও ডাইরেক্ট অফার করে দেবে না এই কালার। আবার দিলাম এখানে এই টেক্সটে ক্লিক করলাম, টেক্সট বক্স, ওই ডক্টর ইউনূসের আপনি কি লিখবেন 14 গোষ্ঠী লিখেন। টু হাটহাজারি বললেন না কে যেন, এটা কিন্তু স্টুডেন্ট যারা আছেন ওনার সম্বন্ধে কিন্তু ডিটেল মুখস্থ করে ফেলায়, কোন দিন কোন জায়গায় কোন পরীক্ষার মধ্যে গুলি ধরে ঠিক নেই। যেহেতু উনি ক্ষমতায় আছে জিগাইতে পারে, আবার আসলে শেখ হাসিনার কি কারণে স্বৈরাচারী এইটি এগুলি পুরা মুখস্থ করে ফেলায়। এবং ডক্টর ইউনূসের আপনি এখন বক্ত, নদীর স্রোত যেদিক যাবে সেদিক। হাটহাজারি ইউনূস নোবেল প্রাইজ। এখন এই যে আমি লেখাটা লিখলাম, লেখাটারে কত রকমের কত কিছু করা যায় আপনি দেখেন। লেফট অ্যালাইনমেন্ট আসছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এরপরে এই স্পেসিং, আমি আর একটু স্পেসিং বাড়া দিই, স্পেস বাড়ছে দেখেন তো, এখানে সব কিছুর ব্যবস্থা আছে না, খালি এগুলি আপনারা একটু ঘাটাঘাটি করবেন। প্রয়োজন বলতে আমি এই ক্যানভার প্লাস যে কোনোভাবে আরেকবার নিবা না। এবার এখন এটা শেয়ার দিলাম, শেয়ার দিয়ে ও করতেছে MP4 ফাইলে নিতে। MP4 মানে কি? MP4 মানে ভিডিও। আর কে কে জানেন MP4 মানে ভিডিও? আচ্ছা, না জানলে এখন জেনে রাখেন যে এটা দিয়ে MP4 ফাইল, ভিডিও ফাইল এডিট সব কিছু এটা দিয়ে করা যায়। যে কাজটা করতেছেন এটা তো পাওয়ার পয়েন্ট প্লাস হ্যাঁ, হ্যাঁ। ক্যানভা বলা যায় এটা। এইটা সফটওয়্যারটা না, এই যে এখানে PPTX দিলাম, ডাউনলোড দিলাম, আসছে, এসে গেছে। তাহলে ক্যানভা দিয়ে কিভাবে পাওয়ার পয়েন্ট করা যায় সেটা আমরা গেলাম। আচ্ছা, আমাদের সর্বশেষ ক্লাসে একটা ফাইবারের ক্লাস হবে। ফাইবারে গিগ, আপনারা কি গিগ ইমেজ, ফাইবার নাম তো শুনছেন, গিগের একটা ইমেজ আছে। ফাইবারে ঢুকছেন কেউ কখনো? কেউ ঢুকেন নাই? একজন ঢুকছে, দুইজন ঢুকছে, আপনারা দুইজন তো হচ্ছিল গিয়ে ইয়ের পাপি। একটু ঢুকি ফাইবারে, গিগ ইমেজ কি দিয়ে বানাবেন? গিগ ইমেজ আমার তো মাথায়, আমিও তো একদিন স্টুডেন্ট আছিলাম, তাই না? আমার সাথে স্টুডেন্টগুলি কোন জায়গা গিয়ে আটকাইছে এটা আমি জানি। ইন্টারনেট স্লো আছে 100% শিওর। এই যে দেখেন, এই যে এই ফাইবারের মধ্যে এই দেখেন, এগুলি হচ্ছে উপরে যে ইমেজগুলি দেখতেছেন, এই মহিলারা যে আমি কত দেখলাম এই পর্যন্ত জীবনে, যতটুক না কাজ করছি, মানে ফাইবারে ঢুকলেও ওনার এই ছবি দেখা যায় বাংলাদেশ থেকে। কি কাজ? কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি? আপনারা অলরেডি MS ওয়ার্ডের কাজ শিখছেন, পাওয়ার পয়েন্টের কাজ শিখছেন, বাসায় বসে থেকে এই যে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল বা আদার্স কাজগুলি যে করে দেওয়া, এটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিমোট ওয়ার্ক। আপনাদের অলরেডি এটার কোয়ালিটি চলে আসছে, খালি এক্সেলটা একটু বাকি আছে, একটু এক্সেলের অনেক বাকি।
এক্সেলের আমি অল্প কিছু দেখাই দিব, বাকিটা আমি লাইন ধরাই দিব, ওখান থেকে আপনারা মানে ক্লাস 1-2 থেকে শুরু করলে শেখা কতটুকু পর্যন্ত আছে, শেখার কোনো শেষ নাই। ইভেন আমারও পড়তে হয়, আমারও কি সাইড স্যারেরও পড়া লাগে, সবাইকে পড়তে। এই যে এখন এই ইমেজটা আমি কোত্থেকে আনবো, ইমেজ তো আমার কোনো না কোনো জায়গা থেকে নিতে হবে, তাহলে আমি ওর কাছ থেকে একটু হেল্প নেই। ওরা ডাইরেক্ট আমি লিখি ফাইবার গিগ ইমেজ। আপনি যদি নিতে পারেন নেন, কিন্তু ওইরকম প্রেজেন্টেবল যেতে হয়। এত সুন্দর হইতে হবে যাতে মানুষের দরকার না থাকলেও যাতে ওই জায়গায় একবার ঢোকে। এখন এই যে এই এতটুকু গিগ দেখা, এই কয়টা মাত্র গিগের স্যাম্পল দেখা যাইতেছে, এর মধ্যে কোনটা আছে যে যেটা আপনার কাছে চোখে লাগতেছে? বায়ার কিন্তু এইভাবেই দেখে। এখন কোন ইমেজটা আপনার চোখে লাগতেছে বলেন, আমি পার্সেন্ট। আপনি আপনারটা বলেন, আপনি আরেকজনেরটা বললেন না, এই যে এটা। ওকে, আর কেউ? আপনি বলেন রাইটার সাহেব। হ্যাঁ, আপনার কাছে কোনটা পছন্দ হয়? আপনি মনে করেন কোনো অন্ধের মতন আপনি ঢুকে গেছেন, এটা সেকেন্ড অর লাস্ট, সেকেন্ড রো লাস্ট, এটা এই যে এটা, এইটাও একটা স্মার্ট আছে। এবার এটা শেষের মাঝে এটা। ওকে, ভোট পড়লো এখানে দুইটা, ভোট এইখানে দুইটা পড়ছে, এখানে একটা পড়ছে। আচ্ছা, এইবার হচ্ছে লোকে এই দুইটা থেকে কোনটা বেশি সুন্দর? এটা এটার পক্ষে কয়জন আছে? আর এটার পক্ষে কয়জন আছেন? না, এটা জয়যুক্ত হয়েছে, এটা জয়যুক্ত হয়েছে, এটা জয়যুক্ত হয়েছে। এখন এটাকে কাস্টমাইজ করি। কাস্টমাইজ করব কিভাবে? আমার একটা ছবি থাকতে হবে, আমি কি কি কাজ করব। এই যে ওর আমি এটা করে দিই, ওর চেহারাটা ডিলিট করে দিই, আমি আর একটা ছবি, আপনারা তো ডিজিটাল মার্কেটার যেহেতু না, এগুলি সব ডিলিট করে দিলাম। এই ব্রোজ সেল, হ্যাঁ, এগুলি সব ইমেজ টিমেজ যা আছে সব ডিলিট। এটা কিন্তু পাওয়ার পয়েন্টেও কিন্তু আপনি এভাবেই লিখতে পারেন, মানে এই যেই কাজটা এইখানে করতেছি, আমি যদি এই পেজটাকে পাওয়ার পয়েন্ট হিসেবেও নেই, তাও কিন্তু নেওয়া যাবে, ডাউনলোড করানো যাবে। ওকে, তাহলে আমার প্রথমে একটা আমি ছবিটা যেহেতু নিব, আমি একটা ফ্রেম নিই। শিওর? ওয়ালাইকুম আসসালাম। ফ্রেমটা আমি এখানে দিলাম। এখন আমি হচ্ছে আমি কি ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাড এ হেডলাইন। এটা কোন জায়গায় দিব? দেখেন এইগুলো, এই যে এইগুলি নড়াইবেন, মনে করেন মেজাজ খারাপ হয়ে মাউস 2 সাইডটা ভাঙবেন, কনফার্ম থাকেন। আচ্ছা, এখন আমি এই যে টেক্সট বক্সটা টান দিলাম, টেক্সট বক্সে এখন আমি কি কি কাজ জানি? এমএস ওয়ার্ড জানি, আমি কি জানি? পাওয়ার পয়েন্ট জানি, আমি কি জানি? এক্সেল, আর কি জানি? ডাটা এন্ট্রি শব্দটাই তো লেখা হয় নাই। এই যে এইটাকে আমি পুরোটা সিলেক্ট করলাম, লেফট অ্যালাইনমেন্টে নিলাম, এইখানে আমি ডটটা সিলেক্ট করে দিলাম।
যে তুমি একটু ডট থাকো। এখন আমি এটাতে আরেকটু স্পেসিং বাড়াবো, 4টার বেশি দিয়েন না, এখন আর মানুষ এত ওইরকম এত খায় না। এটা আরো যতটুকু সুন্দর করা সম্ভব, এই যে কালারের কম্বিনেশনটা দেখবেন, ওইখানে ওর এই নীল ব্যাকগ্রাউন্ডে ও ইয়ে দিছিল, হোয়াইটই দিছিল। এবার একটা ছবিতে যাই, ছবি এই আইডির মধ্যে তেমন একটা ছবি দেওয়া নেই, আমি এই যে এইখানে আনলাম, দেখছেন এটা কি সুন্দর করে এর ভিতরে ঢুকে গেল ছবিটা। আমার কিছু করা লাগছে, কোনো কারিশমা করা লাগছে, অটো আবার আরেকটা নিয়ে ঢুকাই, এই যে দেখেন এই যে অটো বসছে, আবার মনে করেন ওই যে ওর ছবিটা মাথাটা দেখা যেতেছে একটু উপরে ঢুকছে, এই জন্য এটা দিলাম একটু নিচে নামায়া ঢুকছে, এখন তো চেহারা দেখা যায়। এই যে আনবেন, ড্র্যাগ এন্ড ড্রপ, বাস ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছিল ফ্রেম, ওকে। এতটুকু এইটা হচ্ছিল কি আমার, তাহলে আজকে কি হলো, পাওয়ার পয়েন্ট হলো, আমার ফাইবার গিগ গেমস হলো, কারণ আমার কোর্স শেষ হবে, আমার ফাইবারের গিগ পাবলিশ, এরপরের মানে এইভাবে গিগ তৈরি করে, গিগের ইমেজটা তো আপনি তৈরি করতে হবে, তাই না? আরো সুন্দর করা যায়। আপনি দেখেন যে আপুরা যখন তৈরি করবে, আপুরা কত রকমের স্টাইল করে, মানে লেখা কম স্টাইল বেশি। যে এখানে যে 4টা লিখলাম আমরা, হ্যাঁ, মানে এটা তো বায়ার দেখবে। এখন ধরেন আপনি ডাইভার্স, আপনি ধরেন ডাটা এন্ট্রিও পারেন, আপনি ভাই আপনি 4টা গিগ দিতে পারবেন, এটা তো একটা গিগের গেছে, আগে 7টা দেওয়া যেত। এই যে এটা এখন আমি আবার জেপিজিতে, এতক্ষণ পাওয়ার পয়েন্টের সময় করে দিয়েছিলাম, পিপিটিএক্স এ দিয়েছিলাম, এখন কিন্তু দিলাম জেপিজি। তার মানে আপনি যে 4টা মোস্ট ইম্পর্টেন্ট আপনি সেল করতে চান ওই 4টা লিখতে হবে, এই তো কথা। এই যে এই ডাউনলোড হয়ে গেল। তাহলে যে কেউ লেখে ধরেন ডাটা স্ক্র্যাপিং, আবার লেখে ডাটা মাইনিং, কেউ লেখে, আমি ততটুকু পর্যন্ত কাজ শিখেছি। এবার বুঝছি। আসলে খুব প্যারা দিতেছে ল্যাপটপটা, এটা ইয়ের কাছে নিয়ে সাইজ। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, হ্যাঁ।